প্রশংসা করছি সকল সৃষ্টির রব আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে মহাগ্রন্থ আল কুরআন দিয়ে আমাদেরকে ধন্য করেছে। দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উপর সর্বশ্রেষ্ঠ আল কুরআন অবতীর্ণ হয়েছে। সেই সাথে উচ্চ মর্যাদা ও উত্তম জাযাত কামনা করছি তাদের প্রতি যারা নিজেদের জীবন উৎসর্গ করেছে। মদনগঞ্জ দারুস সালাম মাদ্রাসার সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং উপস্থিত সকল অতিথি ও পরিবারের সদস্যবৃন্দ এবং একান্ত অগ্রজনক শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাহাত, আমি মদনগঞ্জ দারুস সালাম মাদ্রাসায় বিভাগে পড়ি। আজকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল মুকদ্দমা, আলহামদুলিল্লাহিল্লাযী আরসালা ইলাইনা আশরাফাল আনবিয়া ওয়াল মুরসালিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ভূমিকা: সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূলকে আমাদের জন্য প্রেরণ করেছেন। আর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গ ও সকল সাহাবীর উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ও জন্ম: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো মুহাম্মদ। তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমেনা। তিনি মক্কা মুকাররমায় কুরাইশ গোত্রে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। নবুয়ত প্রাপ্তি ও হিজরত: যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর, তখন আল্লাহ তার নিকট ওহী পাঠান। তখন তিনি ইসলামের প্রতি মানুষকে দাওয়াত দেন, কিন্তু অধিকাংশ মক্কাবাসী তাকে অস্বীকার করল এবং তাকে হত্যার ষড়যন্ত্র করল। অতঃপর আল্লাহ তাআলা তাকে মদিনায় হিজরতের নির্দেশ দিলেন। মদিনার জীবন: হিজরতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন এবং বিভিন্ন যুদ্ধের মাধ্যমে কাফের মুশরিকদের ষড়যন্ত্র প্রতিহত করেন। এরপর তিনি মক্কা বিজয় করেন এবং ইসলামের দাওয়াত বিভিন্ন দেশে সম্প্রসারিত করেন। উফাত: তিনি 11 হিজরির 12 রবিউল আউয়াল উফাত লাভ করেন। তাকে মদিনা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষে দাফন করা হয়। উপসংহার: নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চেষ্টা, সাধনা, ধৈর্য, অবিচলতা, ভালোবাসা, দয়া এবং পরিপূর্ণ মানুষত্ববোধে ভরপুর ছিল। সম্মানিত উপস্থিতি, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা মদনগঞ্জ দারুস সালাম মাদ্রাসা থেকে কুরআনের হাফেজের পাশাপাশি সর্বোচ্চ মানের আরবি শিক্ষাদান এবং বাংলা ও ইংরেজি সব ধরনের পাঠদানে জ্ঞান অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের পিতৃতুল্য এবং মাতৃতুল্য সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, তাদের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে সম্মানিত মর্যাদা কামনা করি। এছাড়াও আপনজনদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মদনগঞ্জ দারুস সালাম মাদ্রাসা আমাদেরকে সাধারণ শিক্ষাদানের পাশাপাশি পর্যাপ্ত জ্ঞান অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই জন্য মদনগঞ্জ দারুস সালাম মাদ্রাসাকে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন, যদি তুমি শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই বাড়িয়ে দেব, আর যদি তুমি অকৃতজ্ঞতা হও তবে নিশ্চয়ই আমার আযাব অনেক কঠিন। আশা করি মদনগঞ্জ দারুস সালাম মাদ্রাসা আমাদের জন্য আরো অনেক যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারা আজ খুবই গর্বিত। আপনারা আমাদের দ্বীনি ইলম শিক্ষার উদ্দেশ্যে মদনগঞ্জ দারুস সালাম মাদ্রাসা জ্ঞান অর্জনের জন্য পাঠিয়েছেন। আমরা আপনাদের নিকট কৃতজ্ঞ। এখানে উপস্থিত সকল অতিথি ও সদস্যদের নিকট আমাদের চাওয়া, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরো জ্ঞান অর্জন করে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।